কত শত শত কবর, জন্ম নিতে মানুষের মৃত্যু হয়, তারপর মানুষের কত অহংকার। একটা কথা মাথায় রাখবা, মানুষ বলতেই মরণশীল। এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আজ না হয় কাল। এই যে দেখো মানুষ সুদ খায়, সুদের টাকায় বাড়ি গাড়ি কত কি করতেছে, এরপরও মানুষ একটাবার ভাবে না যে এই জায়গাটাতে তার আসতে হবে। এটাই কিন্তু মানুষের চিরস্থায়ী ঠিকানা, এটাই তার চিরস্থায়ী ঠিকানা। এরপরও মানুষ দেখো আল্লাহকে ভয় পায় না, নামাজ কালাম পড়ে না। মানুষ শুধু একটাই চিনে দুনিয়াতে, টাকা টাকা টাকা। টাকা ছাড়া আর এই দুনিয়াতে কিছুই চিনে না। মানুষ যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে এই দুনিয়ায় গরিবের হক মাইরা খাইতো না। এই কবরগুলা দেখো, এই মানুষ দুনিয়া চিরস্থায়ী কিচ্ছু না ভাই। এই কবর একদিন না একদিন আসতেই হবে। তো একটা কথা মাথায় রাখবা, যত কিছুই করুক না কেন, মানুষকে নামাজ পড়তে হবে, আল্লাহর রাস্তায় চলতে হবে। নামাজ ছাড়া কোনো গতি নাই, এই দুনিয়াও নাই, ওই দুনিয়াতেও নাই। জি ভাই, নামাজের বিকল্প নাই। ঠিক। মোবাইল কই? এইমাত্র আমার বউর সাথে কথা বললেন, মোবাইল রাখাম। ভাই আমার মোবাইলটা দেখছেন? এখানে তো রাখাম কথা বললা। এই মেয়ে, কি আর মোবাইল এই জায়গায়? এই ভাই, এর মোবাইল আসলো? আরে হয় এনেই তো মোবাইল আসছিল, দেখছেন ভাই? ওই মোবাইল আসছিল, চোরা লাইছো। ওই ভাই লগতে হ্যাঁ আসছিল। ভাই কি সুরের সুর? মোবাইল এর গালে ভাই উত্তর বেটা। মোবাইল চুরি করে আমার বড় কথা। কি সুরের চোর রে? আরে লগতে খাইলিছে মোবাইল। ভাই আর কিছু কই নিছে, বান্দে। ভাই লগতে মোবাইল খাইলিছে। মোবাইল কো? ভাই বিশ্বাস করেন, মোবাইল কই দিছো? একদম মেরে আরে 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 দিলে মোবাইল বাইরে না তো। মোবাইল বাইরে কর মোবাইল, বাইরে কর মোবাইল, বাইরে একদম মেরলাম। আমার পোলারে মারো না। আরে মেয়ে, আপনার মোবাইল কি নাই? মোবাইল কোন চুরি করছে? মোবাইল চুরি করে নাই, আমি চুরি করছে? আরে সে শিক্ষিতে মানুষ করি না। আমার পোলারে মারো না, একদম মেরলাম। আমার পোলারে শিক্ষিতে বেরিয়ে আমার পোলারে একদম মেরলাম তোর রে। একদম মেরলাম। আমার পোলা চুরি করে নাই, চুরি করে নাই। একার মধ্যে আমার পোলা চুরি করে নাই, চুরি করে নাই। আমার পোলা চুরি করে নাই, আমার পোলা চুরি করে নাই। হে আল্লাহ, আমার পোলারে যারা যারা মারছে আল্লাহ তাদের যে বিচার করো আল্লাহ। ভালো করে বলিস। আসসালামু আলাইকুম। একটা কথা বলতাম ভাই। হ্যাঁ বলেন ভাই, বলেন, সমস্যা নেই। আজকে শুক্রবার, গরিবের হজের দিন, আসেন একসাথে নামাজটা পড়ি। আমগুলো দেখে কি মনে হয় আপনার নামাজি? আরে ভাই আপনারা পড়তে আছেন, পড়েন না, আপনারা আমগুলো রাখতে আছেন কি? আসেন না ভাই, দুনিয়া তার কয়দিন। ইস রে, বেশি কথা কয়। এই ভাই জ্ঞান দিয়েন না তো, মাল বানাইতেছে, মালা চালু বানা, প্যারা উঠছে খুব। যান ভাই যান, ওইদিকে জ্ঞান দেন, যান। ভাইজান চলেন না আমরা নামাজে যাই, আজকে জুম্মার দিন। এসব করে কোনো লাভ হবে না ভাই। একটা কথা বলি শোনেন, কাফনের কাপড়ের কিন্তু কোনো পকেট নেই। চলেন আমরা আল্লাহর পথে চলি ভাই, চলেন না আমরা নামাজে যাই। ওই মানে মালটা বানা, মাথা হ্যাং হইছে। বাস পুরোটা ফালাইয়া চালু বানা ভাই, মাথা প্যারা জম্মাল হইছে ভাই। ভাই দেখছেন, আমরা গেছি তাদেরকে ভালো করার জন্য, দিনের কথা বলার জন্য, তারা আমাদেরকে কি অপমানটা করছে। আল্লাহ এদেরকে হেদায়েত করবো। ভাই একটা ঠান্ডা লোক, কি খাবি? ঠান্ডা লোক একটা গেল। ওই দেখা আই ললো। ছোট ভাই কত হইছে? আপনার আগে তো বিল আছে 14,500 টাকা। লেখা রাখ এটা। লেখা রাখ, তুমি লেখা রাখ। লেখ যা। চল লেখা রাখ। আমার এই ছোট্ট একটা দোকান, 14,700 টাকা বাকি। একটা টাকাও দিতেছেন না, আল্লাহ এটা সহ্য করবে না। একদিন না একদিন ঠিকই আল্লাহ আপনাদের বিচার করবে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই, ভালো ওয়া আছেন? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। একটা কথা কইতাম ভাই, এই যে আপনি এত কষ্ট করেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, অথচ দেখেন আপনার পোলাটা দিনে দুপুরে মদ খায়, এদিক সেদিক উল্টাপাল্টা করে, মানুষের সাথে আচার ব্যবহার খারাপ করে, অথচ আপনি একজন ফরজগার লোক, আপনার ছেলেটার একটু শাসন টাসন করেন, দেখেন তার কি অবস্থা। সেইভাবে দিন দিন তো খারাপ হয়ে যাইব। আপনি একজন ফরজগার লোক। বাবা দেও, আমার ছেলেটা কি কথা কি বলবো, সে তো মানুষ করতে পারতেছি না। তো কোন যেমন কোনো পাপ করছিলাম, এই পাপের দায়ে আমার ছেলেটা এরকম হয়েছে। কিন্তু দেখো অনেক চেষ্টা করতেছি মানুষ করবার জন্য, কিন্তু মানুষ করতে পারতেছি না। তো আপনার মতন অনেকে আমার বিচার দেয়, কিন্তু পারতাছি না পোলাটা শাসন করতে। কি করবো বলেন? তো পারি না, শুধু খালি বিষ খাওয়া মেরে লাইতে। আমার পোলা আমারে মারতে আসে, কি করবো বলেন? ওরে শাসন না পারতেছি শাসন করতে, না পারতেছি কিছু করতে। তো ওরা তো আর ফালাই দেওয়া যাবো না, নিজের পোলা। তো একটু দোয়া করেন আমার আল্লাহ যাতে আমার পোলাটা একটু হেদায়েত করে। ডাকছো কে কও? ডাকছি তোর লেগে রাস্তাঘাটে মুখ দেয় তারি না, নানান রকম মানুষের নানান কথা কয়। তুই বলে কত কিছু করে বেড়াস, মানুষে আমার নাম তোর নামে বদলাম কয়। কে তুই মসজিদে যেতে পারছ, নমাজ পড়স, আমি 5 ওয়াক্ত নমাজ করি, সব কিছু করি, মানুষ তোর লেগে কত রকমের কথা আমার বলতেছে। কি লিগে তোর লেগে আমি এত কথা শুন, কি লিগে ক? তুই যে আমার বাপ, তুই ভুলে যা। রাস্তাঘাটে মুখ দেখাতে পারলে পারবি, না পারলে মইরা যা। আর তোর আগে বলছি 10 লাখ টাকা দিবি, কেমনে দিবি জানি না। আমি আবার ব্যবসা করবো, আবার যদি না পারস ডাইরেক্ট জবাই দিব। কথাটা মাথায় রাইস। এই লাইট বন্ধ করিস না, লাইট জ্বালানো থাক। কুল্লে নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। তুমি কি আমাকে চিনতে পেরেছ মুন্না? আল্লাহর নির্দেশে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জীবনের সমাপ্তি করি আমি মালাকুল মউত। তোমাকে নিতে এসেছি মুন্না, তুমি চলে এসো আমার সাথে। অন্ধকার কবরে তোমার বসত বাড়ি হবে। তুমি জীবনে কি করেছো তার হিসাব হবে। তোমাকে আল্লাহ পাঠিয়েছে যে জন্য তুমি কি তা করেছো কিনা তার হিসাব হবে। তুমি চলে এসো মুন্না, তুমি আমার সাথে চলে এসো মুন্না। মুন্না, মুন্না, হ্যাঁ মুন্না, মুন্না, হ্যাঁ মুন্না, মুন্না, হ্যাঁ মুন্না। বাবা, বাবা রে, বাবা, বাবা রে, বাবা, বাবা রে, বাবা।
ভাইজান, ও ভাইজান, তা কার খবর করতেছেন? ভাইজান, ও ভাইজান, কার জন্য কবর খুঁড়তেছেন? ভাই, আমি তো মরি নাই। ভাই, কার জন্য খবর করতেছেন? ভাই, আমি তো মরি নাই। ভাই, ওই ভাই, আমি মরি নাই। ভাই, কবর করতেছেন কেন? ও ভাই, আমি মরি নাই ভাই। ভাই, আমি মরি নাই ভাই। ভাই, আমি মরি নাই। আমি মরি নাই ভাই, আমি মরি নাই ভাই। রে মিলন, মুন্না যে মারা গেছে জানাতে যাবি না? কি মুন্না মারা গেছে? আর মরতে ভালো হয়েছে ভাই, হালাই এমনি তো যাওরা ছিল। মানুষের লগে যা করতো, আর যেই মনে করেন তো অন্যায় অত্যাচার করছে মানুষের উপরে, নেশা মেশা করে আমাকে নিজের জীবন ধ্বংস করে দিছে। ওর কারণে এলাকার ভিতরে মুখ দেখাইতাম পারি না, এত মান ইজ্জত নষ্ট করতে হয়। মরছে ভালো হয়েছে ভাই, যেই সময় পাইলে জানা যায় দামো। আপনি যান। আরে মুন্না যে মারা গেল, আর জানাজা যাইতে হবো না? যাবি না? মারা গেছে? হ্যাঁ। ওই মরছে ভাই, ভালো হয়েছে রে ভাই। ওই যেই খারাপের খারাপ ছিল, ওর লাইগাই আজকে আমি খারাপ। এলাকায় মুখ দেখাইতে পারি না, অত খারাপ লোক ছিল। মানে কি করতাম যে ওর লগে আমার বাপ মায় কইছে চলতে না ভাই। ওই যে মরছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মরছে, খারাপ মানুষ মরে গেছে। ওর জানায় যাওয়া যাইতাম না, কোনো কিছু যাইতাম না। মানুষ যায়, বালা মানুষের জানা যায়, ওর জানা যায় আমি যাইতাম না। ওও খারাপ, আমিও খারাপ। বন্ধু, আমি তো মরি নাই। এগুলো কি বলতেছো? সবাই একদিন যাইতে দোয়া করে কাঁদেন না। কাঁদেন না। কাঁদেন না, কাঁদেন না, কাঁদেন না, কাঁদেন না, সবাই একদিন মরতে হবে, কাঁদেন না। কাঁদেন না, উঠেন, 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 কাঁদেন না। কাঁদেন না, ভুল ত্রুটি যা করছে আল্লাহ যেন তারা মাফ করে দেয়। তা দোয়া করি, কাঁদেন না। আল্লাহ, আল্লাহ, আমি কি দেখলাম? আল্লাহ, এটা আমি কি দেখলাম? আজকের পর থেকে আমি আর খারাপ কাজ করবো না, বাবার লগে খারাপ ব্যবহার করবো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ, আল্লাহ, আমার কি দেখলাম? আজকের পর থেকে আমি ভালো হয়ে যাবো, আমি কোনো খারাপ কাজ করবো না। আল্লাহ,
হে আল্লাহ, জীবনে কত পাপ করছি আল্লাহ। আল্লাহ, তুমি যদি মাফ না করো, দ্বিতীয় কোনো রব নাই যে মাফ করবে আল্লাহ। আর আমার মতন পাপী বান্দা হয়তো বা এই পৃথিবীতে আর একটা নাই আল্লাহ। ছাড়া আল্লাহ আমার দ্বিতীয় কোনো রব নাই আল্লাহ। জানা গুনাহ কত গুনাহ করছি আল্লাহ, ছোট গুনাহ বড় গুনাহ আল্লাহ। আজকের পর থেকে আমি তওবা করলাম আল্লাহ, আমি খারাপ কোনো কাজ করব না আল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজ আমি 5 ওয়াক্ত নামাজ আমি একসাথে জামাতের সহি নামাজ পড়বো আল্লাহ। আল্লাহ, তুমি আল্লাহ যদি মাফ না করো আল্লাহ, আমার দ্বিতীয় কোনো রবের কাছে আমি যাইতে পারবো না আল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো ভাই? জি ভাই। কি অবস্থা, আপনি এত পরিবর্তন হয়ে গেলেন? নামাজ পড়ে আইছেন নাকি? জি আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে আসছি। আল্লাহ আপনার হেদায়েত করছে ভাই। দোয়া করেন ভাই। আমার জন্য একটু দোয়া করেন ভাই। ভাই দেখছেন, আস্তে একটা জানোয়ার ছিল, আল্লাহ হেদায়েত করছে, আর নামাজ পড়ে। কত পরিবর্তন হয়েছে দেখছেন? এই যে আপনারা খারাপ পথ থেকে ভালো পথে আসছেন, দিনের পথে আসছেন, খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, নামাজ পড়তেছেন, খুবই ভালো লাগলো।